আর ইসলাম ধর্মের মূল উসুলও ঠিক একই রকম, যে ধর্মগ্রন্থ মেনে চলতে হবে। ধর্মগ্রন্থের বাইরে যদি কোনো কিছু থাকে সেটা মানা যাবে না। ইসলাম ধর্মের মূলনীতি হচ্ছে আমাদের মেনে চলতে হবে কোরআন এবং সহিহ হাদিস, এবং আমাদেরকে যেটা পরিত্যাগ করতে হবে সেটা হচ্ছে বিদাত। বিদাত কেন বর্জনীয় এ ব্যাপারে আমার একটি বিস্তারিত বই রয়েছে, এবং এই বইটা ইনশাল্লাহ আগামী কয়েক বছর পর আমার অনার্স যখন শেষ হবে তারপর ইনশাল্লাহ এই বইটার বর্ধিত সংস্করণ আসবে, এবং সেটা বাংলাদেশ এবং ইন্ডিয়া দুই জায়গা থেকে পাবলিশ হবে। আপনারা সেই বইটি হাতে পেয়ে যাবেন। তারপর ইনশাল্লাহ এই বিষয়ে একদম কোনো আপনাদের আর সমস্যা থাকবে না, বিদাত চিন্তা আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। হ্যাঁ, বর্তমানে যারা এই বইটি পড়েছে, আমার এই ছোটো বইটি, এখান থেকেই অনেক বুঝে গিয়েছে আসলে বিদাতটা কী, হ্যাঁ, কেন বর্জনীয়। তো এখানে আমি কিছু আয়াত উল্লেখ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 33। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের অনুসরণ করো, আর তোমরা তোমাদের আমলকে বিনষ্ট করো না। এই আয়াত থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে আমাদের অনুসরণ করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ, এবং আল্লাহর আনুগত্য করতে হবে। আর এটা যদি আমরা না করি তাহলে আমাদের আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 21, লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুল হাসানাহ। আর অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। তাহলে আমাদেরকে অনুসরণ করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন সূরা হাসর সূরা নম্বর 59 আয়াত নম্বর 7, মা আতাকুমুর রাসূলুহু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আর রসুল তোমাদের যা দেয় তোমরা সেটা গ্রহণ করো, আর যা থেকে বিরত হতে বলে তোমরা সেটাকে বর্জন করো। সুতরাং আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেসব আনিত বিধান রয়েছে সেগুলোকে মেনে চলতে হবে। আর একটি হাদিস, এটা উল্লেখ করা হয়েছে সহিহ মুসলিম, হাদিস নাম্বার 1718, ইসলামিক ফাউন্ডেশন নাম্বার 4344, হাদিস একাডেমি নাম্বার 4385। এই হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি এমন কোনো আমল করে যা আমাদের দিনের মধ্যে নাই, তা বাতিল, প্রত্যাখ্যাত, পরিত্যাজ্য। তাহলে এক কথাই এটা হচ্ছে মূল কথা, আমাদের মেনে চলতে হবে কোরআন এবং সুন্নাহ। অর্থাৎ আমাদের কোরআন এবং সুন্নাহকে মেনে চলতে হবে এবং বর্জন করতে হবে বিদাত। আর বিদাত কেন বর্জনীয় এই বিষয়ে তো বললাম, আমার একটি বই আছে, সেটা পড়বেন, বিস্তারিত পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর এখানে আরও একটি কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু কোরআন দিয়েছেন এমনটা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন এবং আরও একটি দিয়েছেন, সেটা হচ্ছে হিকমা। আর এই হিকমাটা হচ্ছে হাদিস। এই কোরআন এবং হিকমা যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন, কোরআন এবং হিকমা, এ ব্যাপারে পবিত্র কোরআন বলছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 129, আয়াত নম্বর 151 এবং আয়াত নম্বর 231। এছাড়া আছে সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 164, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 113, সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 34, এবং সূরা জুমআ সূরা নম্বর 62 আয়াত নম্বর 2। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছি কিতাব এবং হিকমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিতাব এবং হিকমা দেওয়া হয়েছে। আর এটি স্পষ্টভাবে উল্লেখ করা হচ্ছে সুনান আবু দাউদে হাদিস নম্বর 4604, জেনে রাখো আমাকে কিতাব এবং তার সঙ্গে অনুরূপ কিছু দেওয়া হয়েছে। জেনে রাখো এমন সময় আসবে যখন কোনো প্রাচুর্যবান লোক তার আসনে বসে বলবে, তোমরা শুধু কোরআনকে গ্রহণ করো, তাতে যা হালাল পাবে তা হালাল এবং যা হারাম পাবে তা হারাম মেনে নিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জেনে রাখো গৃহপালিত গাধা তোমাদের জন্য হালাল নয়, আর ছেদন দাঁত বিশিষ্ট হিংস্র পশুও নয়। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছে কিতাব এবং হিকমা, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সহিহ হাদিস। এবং এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে অচিরেই এমন দল আসবে যারা শুধু বলবে কোরআন মানো, হাদিস মানবে না। মানে হাদিস মানার প্রয়োজন নেই, শুধু কোরআন মানো। এবং বর্তমানে আমরা সেই দলকে দেখতে পাই, একটা দল রয়েছে এরকম যারা বলে যে আমরা শুধু কোরআন মানবো, হাদিসকে মানবো না। এরা আসলে পথভ্রষ্ট, গোমরাহ, এবং যারা হাদিসকে অস্বীকার করে তারা মুসলিম উম্মার ঐক্যমতে কাফির, একমাত্র মুসলিম উম্মার একমত যে তারা কাফির, এতে কোনো সন্দেহ নেই। আর সুনান আবু দাউদ হাদিস নম্বর 4607, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, অচিরেই তোমরা অনেক মতবিরোধ দেখতে পাবে। যখন আমার পরে তোমরা জীবিত থাকবে তোমরা অনেক মতবিরোধ দেখতে পাবে। তখন তোমরা আমার সুন্নত, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরবে, তা মাড়ির দাঁত দিয়ে শক্ত করে কামড়ে আঁকড়ে ধরবে। আর সাবধান প্রত্যেকটি নব আবিষ্কার বিদআত সম্পর্কে, কেননা প্রত্যেকটি নতুন আবিষ্কার হচ্ছে পথভ্রষ্টতা। আর সুনান নাসাই হাদিস নাম্বার 1581 উল্লেখ করা আছে, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বিদআত গুমরাহি এবং প্রত্যেক গুমরাহির পরিণাম জাহান্নাম। তাহলে এখান থেকে স্পষ্ট আমরা ইসলাম ধর্মের মূলনীতি কোরআন এবং সুন্নাহ মেনে চলতে হবে, এটা আমরা জেনে নিলাম। আর এই কোরআন এবং সুন্নাহ আমাদের নিজের মতো বুঝলে হবে না, এই কোরআন এবং সুন্নাহ বুঝতে হবে সালাফদের মানদণ্ড বা সালাফদের নীতি অনুযায়ী। এই জন্য আপনারা বই পড়তে পারেন মানহাজুস সালাফ, এই বইটা যদি পড়েন তাহলে আপনারা ইনশাআল্লাহ বিস্তারিত এ সম্পর্কে জেনে নেবেন।
আর একটি হাদিস উল্লেখ করা আছে সহিহ বুখারীতে, হাদিস নাম্বার 2652। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমার যুগের লোকেরা হচ্ছে সর্বোত্তম, অর্থাৎ সাহাবীরা। এরপর তার পরবর্তী যুগ অর্থাৎ তাবেঈরা, এরপর তার পরবর্তী যুগ অর্থাৎ তাবেঈনরা, অর্থাৎ প্রথম 3 যুগ এটা হচ্ছে সর্বোত্তম যুগ। আর তাদের যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা সালাফদের মানহাজের উপরে থাকব। যদি আমরা তাদের পথ থেকে অন্য পথে চলে যাই তাহলে সেটা সালাফদের মানহাজের পরিপন্থী বা বিপরীত হয়ে যাবে। সেজন্য আমাদের সালাফদের মানহাজ অনুযায়ী চলতে হবে। এটা হচ্ছে আরেকটা মূলনীতি ইসলামের। এগুলো সম্পর্কে বিস্তারিত অনেক আলোচনা করা যায়, আমি জাস্ট এখানে সংক্ষেপে কিছু উল্লেখ করলাম। আর একটি প্রসিদ্ধ হাদিস যেটা উল্লেখ করা আছে মিসকাতে, হাদিস নাম্বার 171, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4597 এবং তিরমিজি হাদিস নাম্বার 2641। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অচিরেই আমার উম্মত বিভক্ত হবে 73 দলে, সবাই জাহান্নামে যাবে, হ্যাঁ, একটি দল ব্যতীত। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতি দল কোনটা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এবং আমার সাহাবীরা যার উপর প্রতিষ্ঠিত আছি, এর উপর যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই জান্নাতে যাবে, বাকি সব জাহান্নামে যাবে। অর্থাৎ যারা সালাফদের মানহাজের উপর প্রতিষ্ঠিত থাকবে, মানহাজুস সালাফ অর্থাৎ কোরআন এবং সুন্নাহ এবং সাহাবীদের ইজমা এবং সাহাবীদের যেসব আমল রয়েছে, সাহাবী তাবেঈন অর্থাৎ কোরআন এবং সুন্নাহ যারা একনিষ্ঠ অনুসারী, তারাই কেবলমাত্র জান্নাতে যাবে, বাকি সব ইসলামের নামে যত বিভ্রান্ত দল রয়েছে সকলেই জাহান্নামে যাবে। এই হাদিস দ্বারা স্পষ্ট। আল্লাহ বলেছেন পবিত্র কোরআন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 80, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 21, অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ, তাদের জন্য যারা আল্লাহ ও পরকাল প্রত্যাশা করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে। পবিত্র কোরআনের অনেকগুলো আয়াতে, প্রায় 20টিরও বেশি আয়াতে বলেছেন আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, অর্থাৎ আল্লাহকে মেনে চলো এবং রাসূলকে মেনে চলো, মেনে চলতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। এতে অনেকগুলো আছে। সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 32, সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 132, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 59, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 80, সূরা নম্বর 24 আয়াত নম্বর 52, সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 54, সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 56, সূরা শুআরা সূরা নম্বর 26 আয়াত নম্বর 108, সূরা শুআরা সূরা নম্বর 26 আয়াত নম্বর 110, আয়াত নম্বর 144, আয়াত নম্বর 126, আয়াত নম্বর 163, আয়াত নম্বর 179, সূরা তাহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 90, সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 33, সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 33, সূরা হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 14, সূরা মুজাদালা সূরা নম্বর 58 আয়াত নম্বর 13। এছাড়া অনেকগুলো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করো অর্থাৎ পবিত্র কোরআন মেনে চলো, রাসূলের আনুগত্য করো অর্থাৎ রাসূলের সুন্নাত, রাসূলের কথা, কাজ, সমর্থন ইত্যাদি মেনে চলো, অর্থাৎ সহিহ হাদিস মেনে চলো, অর্থাৎ পবিত্র কোরআন এবং সহিহ হাদিস আমাদের মেনে চলতে হবে। এরপর আমাদের আরও একটি দলিল, সেটা হচ্ছে ইজমা। ইজমা মানে মুসলিম উম্মার আলেমদের মধ্যে যে ঐক্যমত হয় সেটা। ইজমার যে দলিল এটা উল্লেখ করা হয়েছে জামিয়াত তিরমিজি হাদিস নাম্বার 2167। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতকে কখনোই পথভ্রষ্টতার দিকে ঐক্যমত করবেন না। সুতরাং ইজমা এটা হচ্ছে আমাদের দলিল। এরপর রয়েছে ইজতিহাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উল্লেখ করা হয়েছে সহিহ বুখারীতে হাদিস নম্বর 7352। এছাড়াও সহিহ বুখারী, মুসলিম সহ অসংখ্য হাদিস রয়েছে এই ইজতিহাদের ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুস্তাহিদ সে যদি ইজতিহাদ করে, সঠিক ইজতিহাদ করে, তাহলে সে 2টি নেকি পাবে, আর সে যদি ভুল ইজতিহাদ করে তাহলে সে 1টি নেকি পাবে। অর্থাৎ ইজতিহাদ এটা হচ্ছে দলিল। তবে ইজমা এবং ইজতিহাদ হতে হবে অবশ্যই কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক, বিশুদ্ধ মানহাজ ভিত্তিক। যদি কোরআন এবং সহিহ হাদিসের বিপরীতে ইজমা বা ইজতিহাদ হয় তাহলে সেই ইজমা বা ইজতিহাদ বাতিল। ইসলামের মধ্যে নতুন আবিষ্কার এটা হচ্ছে বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুনান নাসাঈ হাদিস নম্বর 1578, মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল্হু ফালা হাদিয়া লাহু, ইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদী হাদী মুহাম্মদ ওয়া শাররুল উমুর মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আল্লাহ যাকে হিদায়াত দেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে কেউ হিদায়াত করতে পারে না। আর সর্বোত্তম বাণী হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব অর্থাৎ পবিত্র কোরআন, আর সর্বোত্তম পথ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ, আর সবচেয়ে নিকৃষ্ট বিষয় হচ্ছে নতুনভাবে আবিষ্কৃত বিষয় সমূহ। নিশ্চয়ই দিনের মধ্যে নতুন আবিষ্কার হচ্ছে বিদআত, আর প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি, আর প্রত্যেক গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম। তাহলে ইসলাম ধর্মের উসুল হচ্ছে আমাদের মেনে চলতে হবে পবিত্র কোরআন, আমাদের মেনে চলতে হবে সহিহ হাদিস, এবং আমাদের মেনে চলতে হবে ইজমা এবং ইজতিহাদ, বিশুদ্ধ ইজমা এবং বিশুদ্ধ ইজতিহাদ। এটা হচ্ছে আমাদের উসুল।